মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী যেটা করবেন ওটাই ঠিক। আমি বলতে চাই, হ্যাঁ আমি বলতে চাই, এই বৈষ্ণবডাঙ্গার মানুষ হিসেবে, সুজন ব্লকের মানুষ হিসেবে, বৌতালি অঞ্চলের মানুষ হিসেবে, তুমি বন্ধু এই বৌতালি এলাকার আপদ বিপদ, সুখ শান্তি, দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার জন্যই তুমি কিন্তু আমাদের সুতি বিধানসভার এমএলএ হয়েছ। আজকে আমরা সবাই যখন কষ্টে, তখন আপনি বলছেন, তখন তুমি বলছো যে আমি এই সুতির বিধানসভার মধ্যে সুতি অনুভব করে আমি সুতির বিধায়ক, আমি সেই দায় নিব না। মাননীয় জানে, আমি বলতে চাই সেই এমএলএকে, বন্ধু এমএলএ, তুমি সুতির বিধানসভার ভোটারদের ভোট নিয়ে আছো, তুমি হুঁশিয়ার হয়ে যাও। তুমি এমএলএ টিকিট পাবে না বলে ভয়ে দিদির বিরুদ্ধে প্রতিবাদ করে বলতে পারছো না যে বৌতালি অঞ্চল জমিপুরেই থাকবে, ফাঁকাই যাবে না। এই ভয়ে তো তুমি বলছো যে আমি টিকিট হয়তো পাবো না। বন্ধু তুমি টিকিট নাও। এবার বৌতালি অঞ্চলের মানুষ, এই বৈষ্ণবডাঙ্গার মানুষ ওয়াকফ বিলের আন্দোলন করতে দিবে না। তুমি সাবধানে আন্দোলন থাকতে দেবে না। আর তুমি ভোট নেবে, মনের মুরুখ পেয়ে গেছো। তুমি বৌতালি অঞ্চলের মানুষকে, সুতিয়নের মানুষকে বোকা পেয়েছো। তোমাকে দুহাত তুলে ভোট দেবে, সেই তুমি মনে রাখবে। এখন মানুষ বুঝতে শিখেছে, তোমার প্রতিবাদ করবে। তুমি টিকিট নিলেও হারবে, তুমি টিকিট না নিলেও থাকবে না বন্ধু। তাই বলতে চাই, বংশবাদী আয়রন বিধায়ক যাকে, তুমিও এই বিভিন্ন মাধ্যমে কান খুলে শুনে নাও। তুমি ভাবছো আয়রন বংশবাদীর ভোট নিতে হবে, আমার টিকিট যদি আমি না পাই তাইলে আমার প্রতিবাদ করে কি লাভ হবে? তাইলে তো আমি টিকিট পাবো না। আপনিও কান খুলে শুনে নিন যে আপনি আয়রন বংশবাদী ভোট নেবেন জমিপুর বিধানসভা থেকে, আর আপনার লোক দুঃখে কষ্টে থাকবে, আপনি কর্ণপাত করবেন না। আপনারও সেই করে বাড়ি, আপনিও বুঝে নেবেন। আপনাকে কিন্তু পায়ে পায়ে বুঝিয়ে দিবে। আখরুজ্জামান মন্ত্রী মহাশয়, আপনি নূরপুরে ভোট নেবেন, আপনি প্রতিবাদ করবেন না, আপনিও বুঝে নেবেন।